আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো একটি গাভী যখন বাচ্চা দেয়, আর বাচ্চা দেওয়ার পরে দিয়ে কিন্তু কিছু সমস্যার মধ্যে পড়েন আপনারা। তো এই সমস্যাগুলি কিন্তু যারা নতুন খামারি আছেন তারাই কিন্তু পড়েন। আর যারা পুরাতন আছেন তারা কিন্তু জিনিসটা বুঝেন, তাই কিন্তু পড়েন না। তো এই সমস্যাটা হলো এই যে দেখেন, গরুটি যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরের দিন নয়তো ২ দিন পর নয়তো ওই দিনই আপনার রক্তমল আসে। এটা কেন আসে? এটা আসার কিছু লক্ষণ আছে, বা এটা আসলে কি ভালো হয় নাকি খারাপ দিক? তো আমি ২ টা বিষয় নিয়ে আলোচনা করব, যে এটার ভালো দিক এবং খারাপ দিক। এটার খারাপ দিক বলতে কোনো কিছুই নাই। যেটা সহজ কথা বলতে, এটার কোনো খারাপ দিক নাই, এটার ভালো দিক আছে। তো একটি গাভী যখন ডেলিভারি হয়, তার ভিতরে কিন্তু অনেক পচা মল থাকে। পচা রক্ত বলতে পারেন আপনারা, এটি কিন্তু থাকে। তো এটি যত তাড়াতাড়ি বের হবে ততই কিন্তু উপকার। একটি গাভীর থেকে যতক্ষণ পর্যন্ত আপনার এই পচা বের না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গাভীটি আর হিটে আসবে না। এটাই স্বাভাবিক। তো এই পচাটা যত তাড়াতাড়ি বের হবে ততই কিন্তু আপনার গাভীটি হিটে আসতে পারে। তো এটা আসা লক্ষণটা কিন্তু ভালো। তো এটা অনেকের ক্ষেত্রে ১ সপ্তাহ পরে আসে বা ১৫ দিন পরে আসে। অনেকের ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। তো যেটি আরকি ভালো গাভী, এগুলো আপনার ওই দিনই পরে যায়, এবং না হয় ২ দিন পরে, আর না হয় ১ সপ্তাহ পরে। অনেকের ক্ষেত্রে অনেক রকমই দেখা যায়। তো এটা কোনো সমস্যা নাই, আপনারা ভয় পাবেন না। এটা হয়েই থাকে, এটা পড়বেই। আপনারা অনেকেই ঘাবড়ায়া যান যে গরুটি মল পড়তাছে কেন? এটা হয়তো কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা নাই। আপনারা নিশ্চিন্তে থাকেন। আর এই যে দেখতে পারছেন, আমি একটু এখন আমার কথাটা বলি, যে আমি ১ টা বছর পরিশ্রম করছি। পরিশ্রম করার পরে কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটি বাছুর দান করেছেন। তো আমি আল্লাহর কাছে চাইছিলাম যে একটি বকনা বাছুর হোক। আল্লাহ তাআলা আমাকে দিছেন। আর আল্লাহর শুকরিয়া আমি বলতে শেষ করতে পারব না, যে আমি কতটা খুশি হয়েছি। আল্লাহ তাআলা আমাকে দিছেন, আপনারা সবাই দোয়া করবেন। আর আমার এই গাভীটি আপনারা দেখতে পারছেন, আমি কিন্তু বকনা বাছুর কিনছিলাম। একটি বকনা বাছুর পালা থেকে একটি গাভী হওয়া পর্যন্ত যতটুকু কষ্ট একটি খামারি বলতে পারে। আর এই কষ্টটার কিন্তু মূল্য আছে। আমি ব্যক্তিগত জীবন থেকে আমি যা শিখছি, এই কষ্টটার কিন্তু মূল্য আছে। আর আপনি যখন একটি গাভী বাজার থেকে কিনে নিয়ে আসবেন, তো কিনে নিয়ে আসার একটা মজা, আর লালন পালন করার পর যখন বাচ্চা হয় এটার ফিলিংসই আলাদা। তো আপনারা জানেন অনেকেই, যারা গরু পালন করেন তারা তো জানেনই এই বিষয়টা। তো আমি আপনাদেরকে যে জিনিসটা সাজেস্ট করব, যে আপনারা অবশ্যই বকনা গরু থেকে শুরু করে গাভী তৈরি করেন। তাহলে আপনার খামারে একটি ভবিষ্যৎ হবে, এবং আপনি অতি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন। আর একটি গাভীকে আপনি আজকে গাভী কিনে নিয়ে আসেন, আর আপনার কিন্তু গাভী সম্বন্ধে কিছু ধারণা থাকে না প্রথম অবস্থায়, তাই না? তাই আপনাকে বকনা গরু যদি আপনি কিনেন, তাহলে হয়তো দেখা যায় কি, আপনার লালন পালন করতে করতে একটা সময় আপনিও লালন পালন শিখে যাবেন, কোনো সমস্যা হয় না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই বকনা গরু কিনেন। আর একটি বকনা গরুর দাম কত? একটি ফ্রিজিয়ান গরু কিনলে আপনার ৭০,০০০ বা ৮০,০০০ টাকা, না ১,০০,০০০ টাকাই ধরেন। আমি কিনছি ৭৭,০০০ টাকা দিয়ে। আপনারা জানেন অনেকেই, যারা আমার নিত্য নতুন ভিডিও দেখেন, আমি এটি ৭৭,০০০ টাকা দিয়ে কিনছি। এখন হয়তো আপনার ২০০-র উপরে হতে পারে দাম। তো যাই হোক, আমি দাম সম্পর্কে আমার ধারণা নাই। আপনারাই বলবেন কমেন্টে যে এই গাভীটির দাম কত হতে পারে। তো যাই হোক, আপনারা ১ টা বছরের মধ্যে কিন্তু আমি ফলাফল পাইছি। আর আমার সফলতা কিন্তু এক বছরের মধ্যেই হয়েছে ইনশাআল্লাহ। আমি বকনা গরু দিয়ে শুরু করেছিলাম। আমার সফলতা কিন্তু ১ বছরের মধ্যে হয়েছে। আর আপনারাও শুরু করতে পারেন। আমি আপনাদেরকে অনুপ্রেরণা দিতে চাই যে আপনারা বকনা গরু দিয়ে শুরু করেন। ষাঁড় গরু দিয়ে শুরু করতে পারেন, তবে বকনা গরু থাকবে। আপনি বকনা গরুর পাশাপাশি একটি ষাঁড় গরু রাখতে পারেন। তবে আপনারই ভালো হয় এটা। আপনি ষাঁড় গরু পালন করলেন, গাভী গরু বা বকনা গরু পালন করলেন। তবে আপনার মূল টার্গেট থাকবে একটি বকনা গরু বা একটি গাভী গরুর উপর। তাহলে আপনার খামারে ভবিষ্যৎ জন্ম হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো হলে একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম নিত্য নতুন খামারি বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।